দেতোয়া ঘূর্ণিঝড় থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব আসতে পারে? হালকা প্রভাব তো অবশ্যই আসবে, ছিটে ফোঁটা বৃষ্টির চান্সও দেখতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটাই সেটাই আপনাদের জানিয়ে দেবো কোথায় কেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রভাব আসবে। তার আগে একটু জানতে হবে যে এর অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে। সেটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরি সংলগ্ন জায়গায় দেতোয়া ঘূর্ণিঝড় এই মুহূর্তে অবস্থান করছে এবং সেটা যা পূর্বাভাস রয়েছে সেটা আস্তে আস্তে দুর্বল হবে। প্রথমে অতি গভীর নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ, তারপর নিম্নচাপে পরিণত হয়ে যাবে 2 ডিসেম্বর তারিখের দিকে এবং এর জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3টি রাজ্যে লাল সতর্কবার্তা আজকে রয়েছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এবং তামিলনাড়ুতে। আগামীকাল দক্ষিণ অন্ধ্রপ্রদেশেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় থাকবে। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমেই বৃষ্টি মোড থেকে বৃষ্টির চান্স কতটা। বাংলার দিকে কি বৃষ্টি আসতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে আজকে তো বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল বৃষ্টিটা একটু যেন উড়িষ্যা হয়ে এগিয়ে আসছে। তো উড়িষ্যা হয়ে এগিয়ে যখন আসছে তখন একটু দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গের দিকে সেই বৃষ্টি আসতে পারে কি না, কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না। তবে হালকা একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকবে। বিশেষ করে যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা একটু পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হতে পারে, যেমন দীঘা রয়েছে, সঙ্গে রয়েছে কন্টাই, এছাড়া রয়েছে বেলদা, এছাড়া সংলগ্ন জায়গাগুলোয় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে। বিরাট কিছু একদমই নয়। বাকি জেলাগুলো অর্থাৎ মেদিনীপুর বাদে বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির চান্স নেই, কোনো রকম বৃষ্টি হবে না উত্তরবঙ্গে এবং এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। সুতরাং দেতোয়া ঘূর্ণিঝড়ের একটা হালকা বৃষ্টি কিন্তু এলেও আসতে পারে, শিওর নয়। যেটা দেখাচ্ছে সিস্টেম সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে নীলচে নীলচে ভাবগুলো, এটা কিন্তু খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে। এর আর কোনো প্রভাব পড়বে কি না? আর একটা প্রভাব পড়বে মেঘলা আকাশ। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আজকে রাত থেকে মেঘলা আকাশটা আরেকটু বাড়তে পারে, কারণ সিস্টেমটা আরও এগিয়ে আসছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে, যার ফলে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকালও বেশ মেঘলা আকাশ। সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে, এমনই সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই আগামীকালও বেশ মেঘলা আকাশ সকালের দিকে থাকবে এবং আগামীকালের পর 2 তারিখের দিকেও হালকা হালকা মেঘলা আকাশ থাকবে। তবে 24 পরগনা, মেদিনীপুরের দিকে একটু বেশি মেঘলা আকাশ থাকবে, এমন একটা সম্ভাবনা। 2 তারিখ রাত থেকে মেঘটা আস্তে আস্তে সরতে থাকবে, উত্তরবঙ্গ থেকে সরবে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলো থেকে সরবে, ঝাড়খণ্ড থেকে সরবে। আর 3 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা হালকা হালকা মেঘলা আকাশ থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। 4 তারিখ থেকে পুরোপুরিভাবে আকাশটা পরিষ্কার হয়ে যাবে, রোদ ঝলমলে আকাশ আবার থাকার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে দেতোয়া ঘূর্ণিঝড়ের মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে। অন্যদিকে আরেকটা প্রভাব, তাপমাত্রা একটু বাড়তে পারে। তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল, সেরকম না বাড়লেও 2 তারিখের দিকে মেঘলা আকাশের জন্য তাপমাত্রা একটু বাড়ার চান্স রয়েছে। কলকাতার দিকে যেটা দেখা যায় না 20 বা 21 ডিগ্রি চলে যাবে, তাই কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে, 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। এই মুহূর্তে রয়েছে 19, সেটা বেড়ে হবে 20, অর্থাৎ 20 বা 21, 1 থেকে 2 ডিগ্রি বাড়বে, বেশি বাড়বে না। এবং সঙ্গে পশ্চিম দিকের জেলা বর্ধমান, বীরভূম সর্বত্রই কিন্তু 2 তারিখের দিকে মঙ্গলবার একটু যেন হালকা শীতের অনুভূতিটা যেটা রয়েছে সেটা আরও কমে যাবে। এছাড়া উত্তরবঙ্গের দিকে সেরকম কোনো পরিবর্তন হবার সম্ভাবনা নেই। সঙ্গে আমরা 3 তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি, 3 তারিখ থেকে সমস্ত কিছু সরে যাবে যখন, তখন আবার তাপমাত্রা হঠাৎ করে ডাউন হতে শুরু করবে, অর্থাৎ ঠান্ডা বাড়তে শুরু করবে। অর্থাৎ 3 তারিখ থেকে আবার কিন্তু তাপমাত্রার পতন হবে, যার ফলে ঠান্ডা একটু একটু করে পশ্চিম দিকের জেলাগুলোতে আমরা অনুভব করতে পারবো, শীতটা বাড়ছে। 4 এবং 5 তারিখে আরও ঠান্ডা বাড়বে। 6 তারিখ থেকে কনকনে ঠান্ডা। পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে শৈত্যপ্রবাহ বইতে পারে, কারণ 10 বা 11 থাকার সম্ভাবনা। দেখতে পাচ্ছেন উত্তরে হাওয়া কিভাবে আসছে, অর্থাৎ এই যে দেখুন হাওয়াগুলো কিন্তু এই যে উত্তর পশ্চিম থেকে এইভাবে আসছে, যেটা দেখা যাচ্ছে এখানে সিস্টেম থেকে। সুতরাং হাওয়ার গতিবেগ বাড়বে, যার ফলে ঠান্ডাটা আরও বাড়বে। কলকাতার দিকে মাত্র 14, যেটা আপনাদের বলেছিলাম। এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি যে 5 তারিখ থেকে কিন্তু আবার সারা বঙ্গে প্রচণ্ড ঠান্ডা আসছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ সেই একই অবস্থা। এখানেও 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আশা করছি ইনফরমেশনটা আপনাদের বেশ কিছুটা সাহায্য করবে। দেতোয়া ঘূর্ণিঝড়ের প্রভাবটা এটাই যে মেঘলা আকাশ থাকতে পারে, সঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে 1 তারিখ, বিশেষ করে 2 তারিখের দিকে, সঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে।
আর এইগুলো সব সরে গেলেই আবার স্বমহিমায় ঠান্ডা ফিরে আসছে, যার ফলশ্রুতি আবার কোনো কোনো জায়গায় পশ্চিমে জেলাতে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে তো শৈত্যপ্রবাহের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে। আপডেটটি ছিল এই পর্যন্তই।